হ্যালো বন্ধুরা, অবশেষে কিন্তু প্রত্যেকটি ব্লক অফিসে মানে বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। আপনাদের এরিয়ার মধ্যে যদি ব্লক অফিসে কেউ চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি দেখলে পুরো যে ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এটি কালকেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর অনলাইনের মাধ্যমে কালকে থেকে আবেদনটি শুরু হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 29/7/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে 10:30টার সময়। আর আবেদনটি চলবে সামনে মাসের 12 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 12 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে বিকেল 5টা পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 12/8/2024 তারিখে লাস্ট ডেট বিকেল 5টার সময়। তো সেক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর এখানে অফলাইনে কোনো রকম ঝামেলা নেই, অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হচ্ছে। নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর এখানে আমি বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর বলে রাখি যে কোনো জেলায় বসবাস করে থাকলেই কিন্তু আবেদনটি করা যায়, মানে খালি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদনটি করা যাচ্ছে। তো চলো আমি একটু অনলাইনে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। কোনো অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করবেন, এই সমস্ত রকম ক্রাইটেরিয়া। এরপরে আমরা আবার নোটিফিকেশনের মধ্যে চলে আসবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি রয়েছে সেটা কিন্তু ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এই সাইটটিতে চলে আসতে হবে। আর এই সাইটের লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে টেলিগ্রাম গ্রুপে। আপনারা অবশ্যই একটি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের। যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনারা সেখান থেকেই নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন, অথবা অনলাইনে আবেদন করার যে পেজ সেই সকল পেজের লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আবেদনগুলি করে নিতে পারেন। আর যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। দেখুন অনলাইনে আবেদন করার জন্য বাকি যে স্টেপগুলি রয়েছে এখানে বাংলাতে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে এতগুলি স্টেপ কিন্তু আপনাদের অনলাইনে রয়েছে, মানে এই স্টেপগুলি আপনাদের ফিল আপ করতে হবে এক এক করে, তারপরে কিন্তু আবেদনটি কমপ্লিট হবে। এখানে যেটা সেটা বলাই রয়েছে। এরপরে দেখুন অনলাইনে যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, এখানে দু রকমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিগুলি আপনারা যদি দেখতে চান এখান থেকে দেখে নিতে পারেন, যার PDF এর লিঙ্কও কিন্তু এখানে দেওয়া হয়েছে। মানে আমি এই পেজটির লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে নোটিশও ডাউনলোড করতে পারবেন আর সেই সাইট থেকে আপনারা অনলাইনে আবেদনও করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফ কীভাবে আপনারা ছবি আপলোড করবেন। দেখতেই পাচ্ছেন এই সকল ব্যাকগ্রাউন্ডে আপনারা ছবি এইভাবে করে আপলোড করবেন না। নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলি রয়েছে এইভাবে করে ছবি আপলোড করবেন না। ছবি আপলোড করবার যেটা নিয়ম উপরে দেওয়া রয়েছে এইভাবে ছবি আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। ক্লিয়ার? নিচে চলে আসবেন, এখানে আরও কয়েকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে, যেখানে সিগনেচার আপনারা দেখতে পারবেন। সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু পেন দিয়ে আপনাদের সিগনেচার করতে হবে। সিগনেচার যাতে করে কাটাকাটি না হয় এই সকল জাস্ট এখানে বলা রয়েছে, এটা সকলেই জানেন, এই সকল আমি জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে লগ ইন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এখানে দিতে বলেছে, যেহেতু আমরা একদমই নতুন সেক্ষেত্রে ফ্রেশভাবে আমরা আবেদন করব, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার কীভাবে আপলোড করতে হবে, কত কেবিতে, আর ছবি কত কেবিতে আপলোড করতে হবে সমস্ত এখানে রয়েছে। এখানে দেখুন আপনারা যে ফটোটি আপলোড করবেন 180 পিক্সেল ইন্টু 230 পিক্সেলে আপলোড করতে হবে, যেটা 25 থেকে 50 কেবির মধ্যে ছবিটি লাগবে। এরপরে যারা সিগনেচার আপলোড করবেন 160 পিক্সেল ইন্টু 60 পিক্সেলে আপনাদের ছবিটি আপলোড করতে হবে, ক্রপ করে নিতে হবে, আর আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এরপরে দেখুন আমরা রেজিস্ট্রেশনের পেজটিতে চলে এসেছি। এই পেজটি কিন্তু রেজিস্ট্রেশন, ঠিক আছে, একদম হালকা উপরে দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অ্যাপ্লাই। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। উপরে অ্যাপ্লাইটাতে এই জন্য ক্লিক করতে হবে কারণ কি, যেহেতু আমরা এখনও নতুন করে আবেদন করবো মানে রেজিস্ট্রেশন করব, তার জন্য কিন্তু উপরে ঘরটিতে আমাদের ক্লিক করতে হবে। আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। যেহেতু আমরা লগ ইন নেই সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, ব্লক অফিসে এই যে কাজটি আপনারা করবেন, এই কাজটির জন্য আপনারা যে মূল মাইনে পাবেন সেটা কিন্তু 14,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি প্রদান করা হবে। ব্লক অফিসে বিশেষ করে যদি কাজটি করতে চান এখানে আপনারা আবেদন করে নিতে পারেন। তারই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, জাস্ট এই ঘরটিতে আপনাদের ক্লিক করে দিতে হচ্ছে। এই ঘরটিতে ক্লিক করলে কী হবে, এখানে আপনারা রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। সবার প্রথমে বলা হয়েছে আর ইউ ক্যাটাগরি ফর দ্য প্রভিশন অফিসারের জন্য আপনাদের কিন্তু আনরিজার্ভ। আপনি এখানে কি আনরিজার্ভ? যদি আনরিজার্ভ হয়ে থাকেন তবে ঠিক করবেন, নাহলে ঠিক করবেন না। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য মোবাইল নাম্বার, এখানে আপনাদের নেম অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এইভাবে করে বসাতে হবে। আবেদনকারীর নাম যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে বসাবেন। আর মোবাইল নাম্বার যেটা আপনার কাছে রয়েছে সেটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এখানে রেজিস্টার নাও করলে একটি OTP আসবে, সেই OTPটি আপনাদের বসাতে হবে। সেক্ষেত্রে পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন। দেখুন যখনই আপনারা লগ ইন করবেন এরকম করে একটি অপশন চলে আসবে, এখানে জাস্ট বলা আছে ডু ইউ ওয়ান্ট টু ক্লেম অফ এজ রিলেকশন, আপনি কি বয়সের ছাড় পেতে চান? যারা বয়সের ওভার বয়স হয়ে গেছে তারা কিন্তু এখানে ইয়েস করতে পারেন বয়সের যদি ছাড় পেতে চান, আর যাদের বয়স ঠিকঠাক আছে তাদের কিন্তু এখানে কিন্তু নো করে দিতে পারেন।
পরবর্তীতে একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার, যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, দেখুন এখানে অপশনও রয়েছে মেল ফিমেল। যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেল ঘরটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিট কার্ডে আপনার মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে আপনার যে ফাদার্স নেমটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, আপনার সে মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে গার্জিয়ান নেম, আপনার গার্জিয়ান কে রয়েছেন তো তার নামটা এখানে বসাবেন। ডেট অফ বার্থ রয়েছে, সবার প্রথমে ইয়ার, এরপরে মান্থ, এরপরে ডেট এখানে রয়েছে। তো সেক্ষেত্রে ডেট, মান্থ, ইয়ার আপনারা মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে বসাবেন, সেক্ষেত্রে সেটা কিন্তু সঠিক থাকবে। আর আধার কার্ড, ভোটার কার্ড দেখে বয়সটি বসাবেন না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজন, আপনার রিলিজন কি এখানে জাস্ট একটিবার সিলেক্ট করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম ধর্মের মানুষরা এখানে আবেদন করতে পারবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত রকম এখানে কিন্তু রয়েছে। যারা হিন্দু তারা হিন্দুইজমে ক্লিক করবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান অলরেডি এখানে দেওয়া রয়েছে, এখানে আপনারা কিচ্ছু করবেন না। পরবর্তী যেটা মেনলি বিষয় সেটা হচ্ছে ইমেল আইডি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনার মোবাইল ফোনে যে ইমেল আইডিটি রয়েছে সেটা দেখে এখানে বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টি প্রুফ, যে কোনো একটি ফটো আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনাদের দিতে হবে। ইস্যু অথরিটি, যেখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। যাদের কাছে আধার কার্ড রয়েছে এই ঘরটিতে এখানে জাস্ট ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি একটু নিচে বসিয়ে দিতে হবে। এখানে নম্বর চাওয়া হচ্ছে, মানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে এই বক্সটির মধ্যে পুরো অ্যাড্রেস আপনাদের ফিল করতে হবে। যেমন ধরুন সবার প্রথমে আপনাদের যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এইভাবে করে আপনারা ফিল করে দিলেন। এরপর আপনার পুরোনো রয়েছে স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে একদম নিচের দিকে পেয়ে যাবো ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দিলেন। এরপর আপনি কোন পোস্ট অফিসে বিলং করছেন আপনার সেই পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার, এরপর এখানে পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন, ঠিক আছে? নিচে আর তেমন কিছু নেই, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক করে বসিয়ে দিতে হবে। নিচে একদম চলে আসবেন, এখানে যদি আপনাদের গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন আপনারা বসিয়ে দিলেন, বা মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন বসিয়ে দিলেন। তবে এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে। যা কোয়ালিফিকেশন প্রয়োজন পড়ছে তার থেকে কিন্তু 6 মান্থের একটি কোয়ালিফিকেশন লাগবে আপনাদের কম্পিউটারের। এখানে নেম অফ দ্য কোর্স, আপনি কম্পিউটারে কোন কোর্সটি করেছেন, কোন ইনস্টিটিউট, মানে আপনি কোন সেন্টার থেকে করেছেন সেই ইনস্টিটিউটের নাম, ডিউরেশন অফ দ্য কোর্স, কত বছর বা কত মাসে করেছেন। যারা 6 মান্থের করেছেন তারা এখানে 6 মান্থে দিতে পারেন, অথবা যারা 1 বছরে করেছেন 1 ইয়ার কিন্তু এখানে দিতে পারেন। ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অবটেন্ড, ফুল মার্ক মানে আপনি যে পরীক্ষাটি দিয়েছেন কত মার্কের আপনাদের পরীক্ষা ছিল, আর আপনি নিচে দেখতে পাচ্ছেন মার্ক অবটেন্ড, আপনি কত পেয়েছেন সেটা বসিয়ে দিলেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে এক করে বসিয়ে দিলেন। নিচে আর তেমন কিছু নেই, এখানে দেখতে পাচ্ছেন যে এনি আদার্স কোয়ালিফিকেশন বা নলেজ যদি থেকে থাকে এখানে জাস্ট দিয়ে এই যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের যে আবেদন সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। আর সেই প্রিন্ট আউটটি রেখে দেবেন, পরবর্তীতে রিটেন টেস্ট আপনাদের কিন্তু না হবে সেই রিটেন টেস্টের জন্য। এরপরে চলো আমরা সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লাইয়ের কিন্তু ফুল প্রসেস আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম, সেটা দেখে আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করে নিতে পারেন। এরপরে যারা অনলাইনে অলরেডি আবেদন করে নিয়েছেন তাদের জন্য কিন্তু সিলেবাস অলরেডি অবশ্যই দেখতে হবে, সিলেবাসটি দেখে নেবেন, কারণ কি সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। এবার এখানে যে রিটেন টেস্ট আপনাদের না হবে, এরপরে কম্পিউটার টেস্ট কিন্তু এখানে 15 মার্কের রয়েছে, আর ইন্টারভিউ আপনাদের অবশ্যই যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র 5 মার্কের। তো যে পোস্টের জন্য আমরা আবেদন করব সেটা হচ্ছে প্রোটেকশন অফিসার, যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখুন, এখানে বলা হচ্ছে প্রোটেকশন অফিসার, যেখানে আপনাদের এজ থাকতে বলা হচ্ছে নট মোর দেন 36, মানে 36 বছরের বয়সের যাতে করে বেশি না হয়। 1/1/2023 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে। আর সেক্ষেত্রে 36 বছরের বেশি হলে আবেদন করতে পারবে না। আর বয়সের ছাড় কিন্তু সেখানে অলরেডি বলা রয়েছে, তো সেক্ষেত্রে বয়সের ছাড় যদি আপনারা SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে ছাড়গুলি পেয়ে যাবেন। মাস্টার ডিগ্রি এখানে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আমি বলে দিচ্ছি, মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে, নইলে হিস্ট্রি নিয়ে, নইলে জিওগ্রাফি, নইলে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সকল সাবজেক্টের উপর যদি আপনারা কেউ MA পাস করে থাকেন মাস্টার ডিগ্রি, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এক্সপিরিয়েন্স এখানে চাইছে 3 বছরের একটি কাজের এক্সপিরিয়েন্স আপনারা দেখাতে পারেন, যেখানে দ্য ফিল্ড অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে জাস্ট আপনারা এখানে 3 বছরের কাজ দেখাবেন, তাহলে কিন্তু এই আবেদনটি আপনারা খুব সহজেই করে নিতে পারছেন। আর এখানে বলে রাখছি আবারও মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, অথবা হিস্ট্রি, অথবা জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যোলজি, এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার স্কিল যেটা খুবই জানা বাধ্যতামূলক, সেটা হচ্ছে ওয়ার্ড,
গুড ওয়ার্কিং নলেজ অফ দ্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এই সকলের কাজ আপনাদের জাস্ট জানতে বলা হয়েছে। এই কাজটির জন্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 14,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে রয়েছে সেই সকল ডিপার্টমেন্টে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাবেন। শিশু সুরক্ষা দপ্তরে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন আপনাদের ব্লক এরিয়ার মধ্যে। যদি কেউ এই কাজটি নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা আবেদন করে নেবেন, আর কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তারপরে আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।